এত অন্য উম্মতের চেয়ে, তার কারণ হলো একটি, সেটা হলো কোরআনের জন্য। কিসের জন্য? আওয়াজ করতে হবে। কিসের জন্য? এর আগেও কিন্তু আমি এই কথাটি বলেছি। এখন কোরআন থেকে আমরা কথা শুনতে আসি, আমরা কোরআন থেকেই কথা শুনবো ইনশাআল্লাহ। কোরআন থেকে সবাই কথা শুনতে চায়, সবাই মানতে চায়, কিন্তু অনেকের মানতে কষ্ট। এখন কোরআন থেকে আমি কথা বলবো, সবাই কি মানতে রাজি আছে? ইনশাআল্লাহ শুনবো, আবার বিরুদ্ধে গেলে আমি ওটাকে সংশোধন করে নেব, কিন্তু কোরআনের উপরে রাগ দেখাবো, ঠিক কি না? আসুন, মুসলমানদের ভিতরে কত ভাগ এবং মুসলমানরা কিসের জন্য আজকে এই মুসলমানদের অবনতি, কেন এত অধঃপতন? এটার মূল কারণ মুসলমানদের ভিতরে ভাগ। এবং আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের যে শত্রু হবে, এই শত্রু সম্পর্কে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে। শত্রু মুসলমানদের থাকবে, এই শত্রুদের জন্য আজকে মুসলমানদের মার খেতে হবে, নির্যাতিত হতে হবে, এমনকি তাদের প্রকাশ্য খুন হতে হবে। এজন্য মূল যে কথাগুলো, মূল যে আমাদের মেসেজগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে দিয়েছেন, শত্রু চিনতে হবে। কি চিনতে হবে? কথা বলেন, শত্রু চিনতে হবে। আর শত্রু যদি আপনি না চিনেন, মুসলমানদের ভিতরে ফাটল করবে, ভাগ সৃষ্টি হবে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। জোরে বলি আল্লাহু আকবার। মুনাফিকরা যখন, মুসলমানদের শত্রুরা যখন মুসলমানদের সঙ্গে মিলিত হয়, এই মুসলমানের শত্রু তারা, মুনাফিক যারা, তারাই হলো মুসলমানের বড় শত্রু। ওয়া ইযা লাকুল লাযীনা আমানু, ঈমানদারদের সঙ্গে যখন মিলিত হয় মুনাফিকরা, তখন তারা বলে, ক্বালু ইন্না মা'আকুম, আমরা তো তোমাদের সঙ্গে আছি, আমরা তো ঈমান এনেছি। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا, আমরা তো ঈমান এনেছি। আবার কখন করে যদি তারা শয়তানদের সঙ্গে মিলিত হয়, তখন তারা বলে, وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিয়েছেন, বান্দা শোনো, সাবধান হয়ে যাও, তোমাদের সঙ্গে মুনাফিকরা, মুসলমান নামধারী, তারা চলে আসবে এবং এসে বলবে, আমরা তো তোমাদের সঙ্গে আছি। আবার যখন তারা তোমাদের শত্রুদের কাছে মিলিত হবে, তখন তারা যে বলবে, আমরা তো তোমাদের সঙ্গে আছি, কিন্তু আমরা মুসলমানদের সঙ্গে আমরা ধোঁকা দেই, ঠাট্টা করি, বিদ্রোহ করি মাত্র। এখন বোঝে যারা এই কথা বলবে, তারা কি ভালো মানুষ না খারাপ মানুষ? কথা বলতে হবে, আওয়াজ করেন। এখন আপনি যদি কোরআন থেকে কথা শুনতে চান, কোরআন থেকে কথা শুনতে গেলে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আসবে। ইব্রাহিম আলাইহিস সালামের নাম যখন আসবে, পাশাপাশি কিন্তু নমরুদের নাম আসবে, আসবে না? যখন আমরা কোরআন থেকে কথা শুনতে যাব, সেই সময় মুসা আলাইহিস সালামের নাম আসবে। মুসা আলাইহিস সালামের নাম পাশাপাশি ফিরআউনের নাম কিন্তু অবশ্যই আসবে। আবার যখন আমরা বিশ্বনবী আমাদের রাসূলের নাম যখন আমরা কোরআনের ভিতরে পাবো, সেই সময় কিন্তু আবু জাহেল আর আবু লাহাবের নাম আসবে। তাহলে সেই সময় ফিরআউন যে কাজ করেছিল, নমরুদ যে কাজ করেছিল, এমনকি আবু জাহেল, আবু লাহাব যে কাজ করেছিল, সেই কাজগুলো আজকের দুনিয়াতে মনে আর হয় না, হয় কি না? কিছু কিছু মুনাফিক আছে, কিছু কিছু আমাদের দুশমন আছে, যারা
এমন এমন কাজ পর্যন্ত করে ফেলে যে কাজগুলো জাহিলিয়াতের যুগেও তারা পর্যন্ত করে নাই। জাহিলিয়াতের যুগে কোন মুমিন মুসলমানকে ধরে জবাই করেছে এমন রিপোর্ট কিন্তু আমরা পাই না। হাজার হাজার মানুষকে জবাই করা হয়েছে এমন রিপোর্ট কিন্তু আমরা পাই নাই। কিন্তু আজকের এই জাহিলিয়াতের যুগে, এমন আধুনিক যুগে এমন কাজগুলো হয় যে কাজগুলো জাহিলিয়াতের যুগের কাজকেও কিন্তু হার মানায়। চলে বলেন ঠিক কিনা? বিশ্বনবী ততটুকু শুনবো আবু জাহেলের নাম আসবে। আবু জাহেলের নাম আসলে এখনকার আবু জাহেলরা কি বাদ পড়বে? কথা বলেন। সেই সময় নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যুদ্ধ বেঁধেছেন নমরুদের। এখন আপনারা যদি বলেন নমরুদই বদমাইশ, তাহলে মুসা আলাইহিস সালামের সাথে এই নমরুদের বিরুদ্ধে যুদ্ধ করতে। কিন্তু সেই সময় তো নমরুদ ছিল না, সেই সময় ছিল কে? ফেরাউন। এখন মুসা আলাইহিস সালামের জামানাতে ফেরাউন ছিল। এখন বিশ্বনবী বলবে আমি আবু জাহেলের সাথে যুদ্ধ করব না, ফেরাউন ছিল। ফেরাউন কে আছে? সেই সময় আছে আবু জাহেল, আবু লাহাব। এখনকার যুগেও আবু জাহেল, আবু লাহাব নাই, ফেরাউন নাই, নমরুদ নাই। এখনকার জামানাতে যারা আবু জাহেল, এমনকি ফেরাউন, নমরুদ যারা আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, ঠিক না? কোরআন থেকে কথা বলতে গেলে এদের নাম আসবে, সিরিয়ালে লিস্টে নাম পড়বে। এই নাম শুনে হতাশ হওয়ার কিছু নাই। মুমিন মুসলমান কখনো হতাশ হয় না, নিরাশ হয় না। মুসলমান যদি বেঁচেও থাকে লাভ, মরে গেলেও লাভ। সো আমাদের কোনো হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হে বান্দা তোমরা শুনে রাখো তোমাদের শত্রু কারা। এই যে ফেরাউন, নমরুদ যারা যে কাজটি করেছে আজও যাওয়া নাই, এমন কাজ করার মতো কিন্তু অভাব নাই। আজকে যারা কাজ করবে তারা তোমাদের দালালি করবে, দালালি করে মুসলমান জাতিকে ধ্বংস করবে। যেই সময় বিশ্বনবীর পিছনে নামাজ পড়েছে আব্দুল্লাহ ইবনে উবাই, 1-2 বছর নয় 10টি বছর পিছনে বিশ্বনবীর পিছনে নামাজ পড়েছে, কিন্তু দালালি করেছে খ্রিস্টান ইহুদিদের, ঠিক না? বিশ্বনবীর পিছনে নামাজ পড়ে আসে জাহান্নামী। কেন জাহান্নামী? এই আব্দুল্লাহ ইবনে উবাই তিনি বিশ্বনবীর পিছনে নামাজ পড়তেন, এমনকি কাঁদতেন, কিন্তু কাজ করতেন সম্পূর্ণ অমুসলিম ইহুদি খ্রিস্টানদের এজেন্ট হয়ে। তাদের দালালি করত। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়েছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী তুমি খবরদার কোনো মুনাফিকের জানাজা তুমি পড়াবে না। আজকে যা পড়াইছো ভবিষ্যতে কোনো মুনাফিকের জানাজা তুমি পড়াবে না। হে বিশ্বনবী তুমি যদি একবার না 2বার না 70 বার যদি ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। শুধুমাত্র নামাজ পড়েছে কিন্তু জানাজা পড়েছে বিশ্বনবী, কোন কাজ হয় না। আল্লাহ পাক সরাসরি আয়াত দিয়েছেন, হে বিশ্বনবী তুমি নেক্সট টাইম কোন মুনাফিকের জানাজা তুমি পড়াবে না, কারণ আজকে যে জানাজা তুমি পড়াইছো এটা তোমার কবুল হয় না, এটা কবুল হলো না, ভবিষ্যতে কবুল হবে না। যারাই মুনাফিকের কাজ করবে, যারাই দালালি করবে ইহুদি খ্রিস্টানদের, ওদের কোনো ক্ষমা নাই। এটা কার কথা? কথা বলতে হবে কার কথা? আজকে তুমি বিশাল বিশাল হাজির পিছনে নামাজ পড়বা, কাবা শরীফের পিছনে নামাজ পড়বা, কাবা শরীফের ইমামের পিছনে নামাজ পড়বা, কিন্তু কাজ করবা মুনাফিকের মতো। হিন্দু মুসলিম যে তুমি দাঙ্গা বাঁধিয়ে দিবা, ইহুদি খ্রিস্টানদের এজেন্ট হয়ে কাজ করবা, আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবে না, বরং তোমার জন্য উপস্থিত আছে জাহান্নাম, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলছেন, সুন্দর করে আরো জানিয়ে দিয়েছেন যে বান্দা শুনে রাখো এটা কিন্তু তোমাদের জন্য শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের পরিচয় তুলে ধরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলা রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহু আকবার। তাদেরকে যখন বলা হয় যে আল্লাহ যা নাযিল করেছে তা তুমি মেনে নাও, রাসূলের নীতি অনুসরণ করো, অনুকরণ করো, তুমি পালন করো, রাসূল যা কিছু নিয়েছে রাসূলের নীতি সহ আদর্শ তুমি পালন করে নাও,
তাদেরকে যখন ডাকবে তখন তোমার পাশ কাটিয়ে চলে যাবে, তোমার কোনো ডাকে তারা সাড়া দেবে না। এরা মুনাফিক ধরে বলে ঠিক কেনা ভালো কাজের জন্য ডাকে পাশ কাটিয়ে চলে যাবে, এমন ভাব নিবে আমাদের চেয়ে বেশি, এমন ভাব নিবে, কিন্তু আসলে সে না। মুনাফিকের লক্ষণ হলো তিনটি। মুনাফিকের কয়টি লক্ষণ? আওয়াজ করতে হবে। মুনাফিকের লক্ষণ কয়টি? তিনটি। কি কি? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল বলে দিয়েছেন মুনাফিকের লক্ষণ হলো তিনটি। এই তিনটি লক্ষণ যাদের ভিতরে দেখবে ওরা হলো মুনাফিক। قال آية المنافقين إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان। যখন তারা কথা বলবে মিথ্যা বলবে, যখন তারা ওয়াদা করবে ওটা খেলাফ করবে, তার কাছে যখন আমার মত টাকা হয় আমার মত খেয়ানত করবে, এরাই হলো মুনাফিক। মিথ্যা কথা বলা লোক মনে হয় আমাদের কাছে নাই, আছে না নাই? ওয়াদা খেলাফ করি, এই করব সেই করব, অথচ সে যখন র্যাঙ্কে উঠে যায় তার থেকে যদি একটা মানুষ যায়, অসহায় মানুষ যদি তার পিছনে যায়, তার থেকে ফিরে যাওয়ার সময় তার হয়। সে যখন র্যাঙ্কে উঠবে, পাওয়ার পাবে, তখনই তার লোককে সে খুঁজে বেড়াবে এবং যার কাছ থেকে কিছু খাওয়া যায় তার পিছনে ছুটবে, ঠিক কিনা? এই হলো এটা হলো টাটকা মুনাফিক। এবং তার কাছে যদি কোনো আমানত রাখা হয়, আমানতের খেয়ানত করবে, এমন এমন সময় আবার কাছে আমাদের কাছে আমানতগুলো হলো আমরা নিজেরাও পালন করতে পারি না, আমরা আমাদের আমানতগুলো ঠিক রাখতে পারি না। এই যে আমাদের হাতটা দেখছেন, এই হাতটি আমাদের আমানত, এই আমানতের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে নেবেন। এটা কেন বললাম আমানত? কারণ এই যে ছোট্ট যে আপনি আঙ্গুল দেখছেন, এই আঙ্গুলটির জন্য দুনিয়া থেকে চলে। এই আঙ্গুলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু দিয়েছেন, এমন রেখা দিয়েছেন, পৃথিবীর মানুষ কোটি কোটি মানুষ এসেছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে বিশ্ব নবী উম্মত পর্যন্ত হাজার হাজার কোটি মানুষ এসেছে, কিন্তু একটা ফিঙ্গারপ্রিন্ট কারো সঙ্গে কারো মিল নাই। যার আমানত তার কাছে এই ফিঙ্গারপ্রিন্টের জন্য, এই ফিঙ্গারের জন্য আপনার চলে যাওয়া সব কিছু আপনার থেকে কিন্তু হারিয়ে যাবে। আবার এই ফিঙ্গারপ্রিন্ট একজনের ফিঙ্গারপ্রিন্ট পারে একজন দেশপ্রেমী মানুষকে কিন্তু বসাতে পারে, আবার এই ফিঙ্গারপ্রিন্ট পারে একজন অবৈধ একজন মানুষকে বসে দেশকে ধ্বংস করে দিতে। তার মানে এই ফিঙ্গারপ্রিন্ট আল্লাহ পাক এমনিতে বানান নাই, এই আঙ্গুলের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন, আমানত দিয়েছেন আমাদের কাছে, এটা আমাদের পালন করতে হবে। যদি কোনো ব্যক্তি পালন করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পুরস্কার রেখে দিয়েছেন, বলে বলি সুবহানাল্লাহ। আর যে পারবে না তার নাম চলে যাবে মুসলমান নাকি মুনাফিক। কথা বলতে হবে, মুসলমান থাকবে না মুনাফিক চলে যাবে। আব্দুল্লাহ ইবনে উবাই খাতায় তার নাম। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, বান্দা হতাশ হবে না, নিরাশ হবে না, তোমরা শত্রুগুলো চিনে রাখো। শত্রু যদি চিনতে পারো কোনো টেনশন করো না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। হতাশ হবে না, নিরাশ হবে না, ব্যথিত হবে না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হতে পারো। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাবী তাকিল্লাহ ওয়া লা তুতি'আল কাফিরিন ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। Say, O Muhammad sallallahu alaihi wasallam, keep your duty to Allah and overall that disbelievers and the hypocrites. Verily, and is giver of lower the voice. হে রাসূল শুনে রাখো, তুমি কোন কাফের কোন মুনাফিকের কথা তুমি চলবা না। তুমি চলবা কার কথায়? আওয়াজ করতে হবে কার কথায়? আল্লাহর কথায়। তুমি তাদের কোনো কথা অনুসরণ করবে না। তিনি সব কিছু জানেন, তিনি প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। আমরা যখন বিপদে পড়ব, এই বিপদ থেকে রক্ষা করার আয়াত দিয়েছেন কে? আল্লাহ তাআলা।
যখন বিশ্বনবী সাহাবীরা যখন হতাশ হয়ে গেল, নিরাশ হয়ে গেল যে বিশ্বনবী আমরা তো আজকে মার খেয়েছি, আমাদের জন্য কি আপনার সাহায্য আসবে নাকি? বিশ্বনবী বলছে, হে সাহাবীরা শোনো, তোমরা তো এখনো তোমাদের উপরে কোনো নির্যাতন আসে নাই, নিপীড়ন আসে নাই। তোমাদের পূর্বে যে সমস্ত নবী এসেছে, যে সমস্ত আম্বিয়া কেরাম এসেছে, তাদের প্রতি যে নির্যাতন এসেছে, জুলুম এসেছে, ওই নির্যাতন আমি বিশ্বনবী আমার সাহাবীরা তোমরা এখন কেউ সহ্য করতে পারো নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করে বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। চলো বলি আল্লাহু আকবার। সাবধান হয়ে যাও বান্দা, তোমাদের প্রতি আল্লাহর সাহায্য অধীন করে যদি তোমরা মুমিন হতে পারো। চলো বলি সুবহানাল্লাহ। আজকে আমাদের সম্মান কোরআনের জন্য আসে, কোরআনকে যদি কোনো ব্যক্তি ইনকার করে, অবমাননা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য শাস্তি রেখে দিয়েছেন পরকালে, কিন্তু বিচার হবে, বিচার সে পেয়ে যাবে দুনিয়াতে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে। এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জিন্নাতের সঙ্গে আবু জাহেলকে যেভাবে বিদায় দিয়েছে, যেভাবে পশু পাখি জানোয়ার মৃত্যুবরণ করে, ঠিক এই কায়দায় তাদেরকে লাঞ্ছিত করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দিবে। কোন ব্যক্তি কোরআনের সাথে চক্করমে টিকতে পারে না, টেকসই হয় না। আজকেও যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, বুঝতে হবে ও কখনো মুসলমানের বন্ধু হতে পারে না, বন্ধু না, ওর জন্মের সমস্যা থাকতে পারে। কারণ এই কথা কে বলেছে? কথা বলে ওতুনি বাদা যালিকা জানি, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, ও হলো যার সন্তান অবৈধ সন্তান। কার কথা বুঝতে হবে? যারা কোরআন থেকে বিমুখ হবে, যারা আলেম ওলামাদেরকে দুশমন ভাববে, ওর সমস্যা আছে। কারণ এই কথা কিন্তু এখনকার নতুন কোনো কথা না, এই কথা বিশ্বনবীকে জানিয়ে দিয়েছেন একজন, তিনি কে? আজকেও বলা হয় কোরআন থেকে 26টি আয়াত পরিবর্তন করবে। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আবু জাহেল আবু লাহাব যে কাজটি করেছে, ওই কাজ এখন দুনিয়াতে চলছে। ওই সময় মুসলমানদেরকে মেরেছে কারা? আবু জাহেল। ইসলামের দুশমন যারা, তারাই মেরেছে। আজকেও পৃথিবীতে মুসলমানদেরকে মারছে কারা? আব্দুল্লাহ ইবনে উবাই যেভাবে অমুসলিমদের সঙ্গে দালালি করত, এই দালালি আমাদের দেশে আজও আছে না? নাই, আছে। আমি বলি প্র্যাকটিক্যালি বুঝে নেন। বিশ্বনবী যখন তিনি বিভিন্ন চুক্তি স্বাক্ষর করলেন, মুসলমান অমুসলিমদের ভিতরে শান্তি থাকবে, ঠিক সেই সময় বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কিছু দালাল লেগে যায়, এবং এই দালালেরা সক্ষম হয় মুসলমান এবং অমুসলমানদের ভিতরে যুদ্ধ বাঁধাতে। আজকেও মুসলমান অমুসলমানদের ভিতরে যুদ্ধ বাঁধাতে চায়, তারা আজকের দালাল, ঠিক না? সেই সময় কাজ চলত, মুসলমানকে কিভাবে পৃথক করা যায়, মুসলমানকে কিভাবে লাঞ্ছিত করা যায়, মুসলমানকে কিভাবে পরাজিত করা যায়। আজকের এই দুনিয়াতে, আজকের এই জামানাতে কিছু কিছু দালাল লেগে গিয়েছে, মুসলমান এবং মুসলমানদের ভিতরে কিভাবে দাঙ্গা সৃষ্টি করা যায়। সেজন্য আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে একদিনে একটি দুইটি নয়, 2000 মানুষকে জবাই করা হয়। কয় হাজার মানুষকে? 2000কে। এবং কিছু কিছু আন্তর্জাতিক মিডিয়ারা প্রকাশ করে যে 2000 নয়, 5 থেকে 7000 মানুষকে তারা খুন করে। তাহলে বুঝছেন জাহেলিয়া যুগে এরকম খুনকি হতো, বুঝতে হবে। জাহেলিয়াতের যুগে এরকম খুনকি চলতো। মুসলমানকে 5 থেকে 7000 মানুষকে যে জবাই করে, সে কখনো মুসলমানদের শত্রু ছাড়া বন্ধু হতে পারে না, ঠিক কি না? এখন আপনারা বলেন, আজকে যদি নমরুদ থাকতো, ফিরাউন থাকতো, আবু জাহেল, আবু লাহাব যদি থাকতো, আপনারা কি তাদেরকে দাওয়াত করতেন? কথা বলেন। দাওয়াত আমরা কখনোই করতাম না, আমাদের শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকা সত্ত্বেও। কিন্তু আজকে যারা এই যে খুনিকে যারা দাওয়াত করে, কসাইকে যারা দাওয়াত করে, মুসলমান হিন্দুর ভিতরে যারা দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করে, যারা দাওয়াত করে, এরাই কিন্তু আজকে আব্দুল্লাহ ইবনে উবাই মতো তারা, ঠিক কি না? নামাজ পড়তে পারে কিন্তু তারা দালাল।
কিন্তু বলতে চাই কোরআনের পিছনে লেগে লাভ নাই। কোরআনের পিছনে লেগে লাভ নাই। শুধু তুমি নয়, নমরুদ লেগেছে, ফিরআউন লেগেছে, আবু জাহেল লেগেছে, আবু লাহাব লেগেছে, কিন্তু তারা কেউ পারে না, বরং তারা দুনিয়া থেকে ধ্বংস হয়ে বিদায় নিয়ে চলে গেছে। ঠিক কি না? আজকে যারা কোরআনের বিরুদ্ধে লাফা, তোমাদের ধ্বংস ছাড়া আর কিছুই তোমরা সামনে ভবিষ্যৎ আর কিছুই দেখতে পাবা না। শুধু দেখতে পাবা জাহান্নামের আগুন আর লাঞ্ছিত অপমানিত ছাড়া আর কিছুই তোমরা দেখতে পাবা না। বরং দুনিয়া থেকে বের হবা, ইতিহাসের নাম থাকবে আবু জাহেল, আবু লাহাবের মতো নাম থাকবে, কোনো বিশ্বনবীর মতো, বিশ্বনবীর সাহাবীর মতো কোনো নাম থাকবে না তোমাদের দুনিয়া থেকে। ঠিক কি না? ইতিহাস থাকবে, থাকবে কিভাবে? যেভাবে আবু লাহাব, আবু জাহেলের উপরে যেভাবে ল্যাট্রিন চলে আসছে, হাজার 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 হাজিরা যায়, লক্ষ লক্ষ হাজিরা যায়, তাদের কবর উপরে আছে ল্যাট্রিন করে, বাথরুম করে। তোমাদের ইতিহাসে নাম থাকবে ঠিক ওই বাথরুম আর ল্যাট্রিন। ঠিক না? কোরআনের ভিতরে লেগে লাভ নেই। আজকে যারা ভাবছে আজকে আমরা টাকার জন্য আজকে এইগুলো করলাম, আমাদের সম্পদের জন্য এগুলো করলাম, শুনে শেষ কথা একটু বলে যাই। আজকে যারা তোমরা এই দালালি করছো, পৃথিবীর বুকে সর্বপ্রথম তোমরাই মার খাবা, কারণ তোমরাও মুসলিম। ঠিক না? আমাদের কিন্তু কিছু বলবে না, যারাই দালালি করবে এরাই আগে মার খাবে, কারণ দালালরা সব মুসলিম। ঠিক না? আব্দুল্লাহ ইবনে উবাই মুসলিম, কিন্তু একটাও ইসলামের সে ইসলাম পালন করতে পারেনি। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের জন্য কবুল করুন। সকল বলে যারা আজকে বিশেষ করে 26শে মার্চ, আজকে আমাদের স্বাধীনতা দিবস, বিজয় দিবস, এটা আমাদের মুসলমানদের গর্ব অহংকার। ঠিক না? কারণ আমাদের দেশে অত্যাচার করত, নির্যাতন করত, আমরা যে সমস্ত ইতিহাস পড়েছি, নির্যাতন, জুলুম, অত্যাচার করত, এমনকি 2 লক্ষ মা বোনদের সংঘহানি করেছে এই সমস্ত পাক হানাদাররা। ঠিক না? সেই সময় রাজাকাররা, তারাও রাজাকার ছিল, আজকেও রাজাকার আছে। সেই সময় রাজাকার ছিল ভিন্ন, আর এখনকার রাজাকার হলো ভিন্ন। তো ওই সমস্ত যারা নরকি, যারা বিয়াদব, অবৈধ সন্তান, তারাই কিন্তু বাংলার বুকে এসে 30 লক্ষ মানুষকে শহীদ করে এবং 2 লক্ষ মা বোনদের ইজ্জত হানি করে। ঠিক না? তো তাদের থেকে আমরা মুক্তি পেয়েছি, এটা মুসলমান হিসেবে আমাদের গর্ব এবং অহংকার। কিন্তু এটা পালন করবো আমরা কিভাবে? কারো উপর ফুল দিয়ে না, এটা পালন করা হবে দোয়া করে আল্লাহর কাছে। আল্লাহ, আমরা স্বাধীনতা পেয়েছি, তোমার সাহায্য ছাড়া আর কিছু না। সাহায্য তুমি, সাহায্যকারী তুমি, তুমি সাহায্য করেছো, তোমার কাছে দোয়া করি এই দেশটাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। ঠিক না?